এক যুবক আল্লাহু আকবার আল্লাহু আকবার মৃত্যুর ভয়ের কারণে ওই যুবক আল্লাহু আকবার এক বাদশার বাড়িতে আহারে গরু চড়াইত, উট চড়াইত, বুরকি চড়াইত। এক যুবক এক বাদশার বাড়িতে, এক ধনী মানুষের বাড়িতে যুবক উট আর গরু চড়াইতো রাখাল। সমস্ত দিন ময়দানে কাজ করতো, মাঠে থাকতেন, মাঠে কাজ করতেন। আহারে আল্লাহু আকবার। একদিন হঠাৎ করে জুম্মার নামাজের আজান হয়ে গেল। শুক্রবার দিন যুবক ভাবতেছে আজকে জুম্মার দিন, আজকে আমার জুম্মার নামাজে যাইতে হবে, পবিত্র জুম্মার নামাজে আমার উপস্থিত থাকতেই হবে, আমি জুম্মার নামাজে চলে যাইব। তখন কি করছেন, জুম্মার নামাজ জন্য মসজিদে রওনা করল। মসজিদে যাইয়া জুম্মার নামাজ পড়িল। জুম্মার নামাজের সময় হুজুরে বয়ান করছে, ও যুবক, অন্ধকার কবরে এমন একটা অন্ধকার হইয়া যাইবে, এই অন্ধকার কবরে কেমনে থাকব, এই অন্ধকার কবরে থাকতে পারবো না। কেমনে অন্ধকার কবরে থাকবা, যে কবর বেঁধে কোনো বিছানা না, যে কবরের মেঝে কোনো বালিশ নাই, তুষুক নাই, ল্যাপ নাই, কম্বল নাই, এই অন্ধকার কবরের মেঝে কেমনে থাকবারে যুবক। আরে এই অষ্টক হুজুরে জুম্মার বয়না বলছেন, জুম্মার নামাজের বয়না শুনিয়া যুবক পাগল হয়ে গেল। ও আমার যুবক ভাইয়েরা, তোমাদের হাতে পায়ে দূরে তোমরা ফেরাও। আজকে এমন একটা চাঁদ উঠেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, পূর্ণিমার চাঁদ উঠেছে, কোরআনের মাহফিল। ওই মাহফিল মেঝে তোমরা চলে আসো, আর ঘোরাফেরা করো না। 24 ঘন্টার যুবক দৌড়দৌড়ি করো, কেন বাধা নাই, কেন নিষেধ নাই। আজকের জন্য কোরআনের মহাব্বতে, আল্লাহর মহাব্বতে, মদিনার মহাব্বতে, মদিনাওয়ালা রক্তের দিকে তাকাইয়া, উহুদের ময়দানে রক্তের দিকে তাকাইয়া রে যুবক, তায়েবের ময়দানের দিকে তাকাও ও যুবক, তাকাইয়া নবীর মহাব্বতে তোমরা নবীর বাগানে চলে আসো, কোরআনের বাগানে চলে আসো। তোমার কিসমত ভালো হইয়া যাবে, তোমার কপালটা ভালো হইয়া যাবে, কিসমত ভালো হইয়া যাবে, তোমার চরিত্র ভালো হইয়া যাবে যুবক। আজকে জমিনে তুমি ঘুরতে আসো, সব সারিয়া আল্লাহকে সারিয়া ঘুরতে আসো। একদিন আল্লাহকে সারিয়া তুমি জমিনে ঘুরাও, রাস্তাঘাটে তুমি ঘুরতে আসো, এই রাস্তার মধ্যে একদিন তোমার রাস্তা বন্ধ হইয়া যাইবে। ও যুবক, তোমার বাড়িতে একদিন বন্ধ হইয়া যাইবে, তোমার জন্য খানা বন্ধ হইয়া যাবে, তোমার জন্য পানি বন্ধ হইয়া যাইবা। আরে তুমি তো কাফনের ভিতরে চলিয়া যাইবা। আজকে কি নিয়ে বসে আসো রে যুবক, হাতে পায়ে ধরে আজকে কোনো দিকে না যাও, আজকে জান্নাতের বাগানে চলে আসো, কোরআনের বাগানে চলে আসো। আল্লাহ তাআলা তোমার দিন ফিরাইয়া দিবে, তোমার ভাগ্যটা পরিবর্তন হইয়া যাইবে, তোমার সিনার ভিতরে কোরআনের মহব্বত পয়দা হইয়া যাইবে। এই কথা শুনিয়া যুবক কি করছে, দৌড়াইয়া বাড়ি চলে গেছে, রাজার বাড়ি চলে গেল। রাজার বাড়ি যাইয়া বলতেছে, রাজা সাহেব, ও রাজা, আপনার বাড়ি তো আমি বহুত দিন যাবত আমি উট আর দুম্পা চড়াইতাম, গরু চড়াইতাম, আজকের থেকে আমাকে বিদায় করিয়া দেন, আমি আর চড়াইতে পারবো না, সম্ভব না। কারণ হলো আমি আজকে জুম্মার নামাজে গেছিলাম, জুম্মার নামাজ পড়ার জন্য। হুজুরে আমার কোরআনের বয়ান শোনাইয়া দিছে, কোরআনের বয়ান শোনাই দিছে, কোরআনের তাকওয়া, কোরআনের ফয়েজ আমার সিনার ভিতরে ঢুকে গেল। আমি আর থাকতে পারবো না। আমি যে জায়গায় চাইলে আমার আল্লাহকে পাইব, আমার মালিক পাইব, আমার সৃষ্টিকর্তা আলহামদুলিল্লাহ আমার আল্লাহরে পাইব। ওই পাওয়ার জন্য আমি আজকে, আল্লাহরে পাওয়ার জন্য আমি আজকের থেকে আপনার বাড়ির থেকে বিদায় হইয়া চলে যাইব।
ও যুবক, আল্লাহ ভুকারি। ও যুবক করছে কি, ও বাড়িওয়ালার কাছ থেকে বলিয়া যুবক চলে গেল আল্লাহরে পাওয়ার জন্য। আর গান গাইতেছে, আর গান গাইতেছে, শের গাইতেছে। আমার দয়াল মাশকুরে আমার দয়াল মাওলা রে, কোথায় গেলে পাইব তোমারে। যুবক ও শেয়ার গাইতে গাইতে আল্লাহর পাগল হইয়া পাহাড়ের দিকে রওনা করে দিল। বিশাল এক পাহাড়। যুবক বলতেছে, মনে হয় আমি পাহাড়ে যদি যাই আমার আল্লাহরে মনে পাইতে পারি, কারণ পাহাড়ের মধ্যে কোনো মানুষ নাই। ও মনে হয় আল্লাহরে পাইতে পারব। তখন পাহাড়ের দিকে রওনা করলাম। পাহাড়ের দিকে যখন যুবক রওনা করল, যাইয়া দেখতেছে এক দরবেশ এক গাছতলা বসে আছে। যুবক দরবেশকে দেখিয়া চিন্তা করতেছে, না না না, এটাকে তার কাছে গেলে আমার আল্লাহ পর্যন্ত আমার পৌঁছাইতে পারবো না, তার কাছে আমি যাব না। মনে হয় তার কাছে আল্লাহর হাবিবের সুন্নাত নাই, আল্লাহর হাবিবের আদর্শ তার কাছে নাই, তার কাছে গেলে আমার আল্লাহর সাথে মিলাইতে পারবো না। এই বলিয়া যুবক চলে আসছে। আবার আরেক জায়গায় চলে গেল, পাহাড়ের গভীর পাহাড়ের ভিতরে চলে গেলাম। গভীর পাহাড়ের ভিতরে যাইয়া এমন কান্না শুরু করল। কানতে কানতে জবাব বাজাইছে, কানতে কানতে বুকটা একদম ভিজায় ফেলাইছে। যুবক বলতেছে, আমি কোথায় গেলে আমার মালিক পাইব, আমার আল্লাহ রে পাইব, আল্লাহর পাগল। তখন যাইতে যাইতে গভীর পাহাড়ে গিয়ে গেলেন। গভীর পাহাড়ে যাইয়া দেখতেছে এক দরবেশ, আল্লাহওয়ালা মানুষ, টুপিওয়ালা মানুষ, পাগড়িওয়ালা মানুষ। তার কাছে নবীর আদর্শ আছে, নবীর টুপি আছে, দাড়ি আছে, নবীজির পাগড়ি আছে। পাগলা মনে মনে বাধ্যা আছে, মনে হয় তার কাছে গেলেই মনে হয় আমার আল্লাহর সাথে আমাকে মিলাইয়া দিবে, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারব। দৌড়ে যখন চলে গেলাম, যাইয়া বলতেছে, হুজুর হাবিবা দাম গুলার, আমি রাখালগিরি করতাম, উট চড়াইতাম, বকরি চড়াইতাম, দুম্মা চড়াইতাম। হুজুর আজকে আমি আপনার কাছে আসি, আমার আল্লাহকে কোথায় গেলে আমি পাইব, আমার আল্লাহর সন্ধান মিলাইয়া দেন। কোথায় গেলে আমার আল্লাহকে পাইব, আমার রবকে পাইব, আমার খোদাকে পাইব, আমার একটু রাস্তা দেখাইয়া দাও। যুবক এই কথা বলার পরে হুজুর বলতেছে, শর্ত দিছে, ঠিক আছে, যদি তুমি আল্লাহরে পাইতে চাও, তুমি বিবাহ শাদী করছো নি? না হুজুর আমি বিবাহ করি নাই। যদি বিবাহ না করো তো আল্লাহকে তোমার আল্লাহ পর্যন্ত তোমার পৌঁছাইতে আমি পারবো না। তুমি বিবাহ করো, তারপরে আল্লাহর কাছে তোমার পৌঁছে দেওয়ার জন্য সন্ধান দেখাই দেবো, রাস্তা দেখাই দেব। যুবক ডাক দিয়ে বলো, আমি যুবক মানুষ, আমি গরিব, আমার মা নাই, আমার বাবা কোথায় গেলে আমি বিবি পাইব, কোথায় গেলে আমাকে আমার কাছে বিবাহ দিবে? আমি গরিব মানুষ, আমার মাও নাই, বাবাও নাই, এতিম। এই কথা বলার পরে হুজুর বলতে আছে, ও যুবক কাঁদিও না, কাঁদিও না, যাও তোমার আল্লাহ পর্যন্ত আমি তোমারে পৌঁছাইয়া দিব, আল্লাহর কাছে তোমারে পৌঁছাইয়া দিব। একটা শর্ত আছে, শর্ত হলো শর্তগুলো তুমি মানবা নাকি, পালন করবা নাকি? যুবক ডাক দিয়া বলতে, হুজুর যা বলেন তা শুনতে রাজি, তারপরও আমি আল্লাহকে পাইতে কেমনে পাইবা, পাওয়ার জন্য আমার একটা রাস্তা খুলিয়া দাও। তখন যুবককে হুজুর বলছে, ও যুবক যাও এখান থেকে 200 মাইল দূরে একটা বাসা আছে, ওই বাসার নাম হলো আল্লাহ ভুকারি, আল্লাহ ভুকারি।
বাদশাহ খলিল কাছে যাও। বাদশার একটা কন্যা আছে, ওই কন্যাটা যদি তুমি বিবাহ করতে পারো, আমি তোমার আল্লাহর কাছে মিলাইয়া দিব। তখন যুবক ডাক দিয়ে বলে, হুজুর, আমি গরিব মানুষ, এতিম মানুষ, আমার বাদাই বাবা নাই, আমি বাদশার কাছে কেমনে যাইবা? ওই বাদশার কাছে আমি রাস্তা কেমনে পাইব? আমার দ্বারা সম্ভব না। বাদশা খলির কাছেও যাইতে পারবো না, বাদশার মেয়েও আমি বিবাহ করতে পারবো না। আমি বুঝি আমি আল্লাহরও পাইব না। ওই যুবক দেখো কত কষ্ট করছে আল্লাহরে পাওয়ার জন্য। ওই যুবক কান দিয়ে দিল দিয়ে শোনো, কত কষ্ট করছে আমার আল্লাহরে কেমনে পাইব। আজকে তোমার জবানে আল্লাহর নাম নাই, তোমার চরিত্রের মধ্যে আল্লাহ পাকের কিনা নমুনা নাই। একটু চিন্তা ভাবনা করিয়া দুনিয়াতে চলো রে যুবক। তখন এই কথা বলার পরে কি করছেন যুবক? আল্লাহু কারীম দৌড় শুরু করে দিছে আর বলতেছে, আমার দয়াল মাশকুরা, আমার দয়াল মাওলা রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? কোথায় গেলে পাইব তোমার ঠিকানা? যুবক দৌড়াচ্ছে, আরে দৌড়াচ্ছে আর কানতে আছে। যাইতে 200 মাইল পার হয়ে গেল। তখন বাদশা খলিলের বাসা চলে গেল, বাড়িতে চলে গেল। বাদশা খলিলের বাড়িতে যখন চলে যায়, বাদশার যত মন্ত্রী আছে সকলে বলে, ওই যুবক তুমি প্রতারণা করলা, এটা তো বাদশার বাড়ি, ওই বাড়িতে তো সবাই যাইতে পারে না, সম্ভব না। কোথায় তুমি যাচ্ছ? এই বাদশার বাড়ি তো তুমি যাইতে পারবা না, তোমার পোশাক কেমন ভালো না, তোমার কাপড় লতা খুব ভালো না, কেমনে তুমি বাদশার বাড়িতে যাইবা? কিসের জন্য আসো? কি নিয়ে যাইবা? কিসের জন্য বাদশার কাছে যাইবা? যুবক ডাক দিয়া বলে, ওই মন্ত্রী, আমি বাদশার বাড়িতে আসছি, আমার উস্তাদে বলিয়া দিছে, আমার হুজুরে বলিয়া দিছে, বাদশার একটা কন্যা আছে, কন্যা যদি আমি বিবাহ করতে পারি, মনে হয় আমি আল্লাহরে পাইব। আল্লাহরে আমি পাওয়ার জন্য বাদশার কন্যাকে আমি বিবাহ করার জন্য আমি আসছি। মন্ত্রী বলতেছে, অসম্ভব, এটা তো হইতে পারে না। কারণ হলো বাদশার একটা মেয়ে আছে, ওই মেয়েটা কি সাধারণ লোকের কাছে বিবাহ দিব নাকি? না না, সম্ভব না, কোনোদিন সম্ভব না। যুবক চিৎকার ফাটতেছে, যত সম্ভব না হোক আমাকে বাদশার কাছে পৌঁছাইয়া দাও। কান্দতে যুবক এতিম অসহায় আল্লাহরে পাইবার জন্য কত সাধনা করছে, আহারে এত কান্নার পরে বাদশা জানি কেমনে শুনছে, কে জানি বাহিরে কান্তা আছে, কান্নার আওয়াজ পাওয়া যাইতেছে। বাদশা চুপি দিয়া ডাক দিয়া বলে, ও যুবক, ও মন্ত্রী, ওই বাচ্চা কিসের জন্য আসছে? ওই যুবক কিসের জন্য আসছে? ও যুবকে কিছু টাকা দিয়ে এখান থেকে বিদায় করিয়া দাও। যুবক, না বাদশা, সম্ভব না, আমি আসছি আপনার সাথে সাক্ষাৎ করার জন্য। আপনার কাছে সাক্ষাৎ করব, আপনার একটা মেয়ে আছে, ওই মেয়েটা যদি আমি বিবাহ করতে পারি, আমার উস্তাদে বলে দিলেন, আমার পীরে বলে দিছে, আমার পীরে বলে দিছে আমি আল্লাহরে পাইব, আল্লাহর সাথে আমাকে মহব্বত লাগাইয়া দিবে, আল্লাহরে পাওয়ার জন্য, আল্লাহ দিদার লাভ করার জন্য। এজন্য আসি, আপনার মেয়েকে আমাকে বিবাহ দিবেন নাকি বলেন? বাদশাহ কয়, কি কয় রে, এটা কি কয়? আমি একটা বাদশা মানুষ, আরে আমি একটা বাদশার ছেলের কাছে আমার মেয়ে বিবাহ দিব, আর একটা যুবক ছেলে কেমনে আসলো তার কাছে আমি
আমি কেমনে বিবাহ দিব? বাদশাহ কিন্তু তারা নিষেধ করতে আছে। তখন শর্ত দিছে, এক মন্ত্রী আইয়া বলতেছে, বাদশাহ সাহেব ওই যুবককে একটা শর্ত দিয়ে দেই, ওই শর্ত যদি যুবককে পালন করতে পারে তার কাছে বিবাহ দিবেন, আর শর্ত যদি না দিতে পারে, শর্ত যদি না করতে পারে তার কাছে আপনি বিবাহ দিয়েন না। তখন বাদশা বলতেছে, যুবক ঠিক আছে, তোমার কাছে আমার মেয়ে বিবাহ দিব, কিন্তু 7টা মালিক লাগবে। কয়টা মালিক? 7টা মালিক লাগবে। ওই 7টা মালিক যদি তুমি আনতে পারো সমুদ্র থেকে, তোমার কাছে আমি আমার মেয়েটা তোমার কাছে বিবাহ দিব। একটা মালিকের দাম 7,000 দর। ও যুবক, একটা যুবক মানুষ হইয়া আল্লাহর কেমনে পাইছে, কত সাধনা করছে। আজকে তুমি সাধনা করা দূরের কথা, আজান দিলে তুমি মসজিদে যাও না। ও যুবক, তোমার কানে কি আজান শোনা যায় না? তোমার মা বাবা কি তোমার কানের মেঝে আজান দেয় নাই? এই জন্য খবরদার, আজকাল থেকে যুবক মসজিদের মেঝে চলিয়া যাইবা, নামাজের উদ্দেশ্যে চলিয়া যাইবা যদি আল্লাহরে পাইতে চাও। তখন যুবকরে বাদশায় শর্ত দিছে। যুবক দৌড়ে কি করছে, সমুদ্রে চলে গেল। সমুদ্রে যাইয়া, সমুদ্রের মাঝে যাইয়া পাহাড় থেকে বিশাল বড় একটা পাথর নামাইয়া দিল। ওই পাথর যখন নামাই দিছে, পাথর উপর দিয়া কি করতেছে, ওই সাগর সমুদ্র হিসতে আছে, 2 হাতে পানি হিসতে আছে, পানি হিসতে আছে। তখন সামদাসের এক বাদশা আসিয়া ডাক দিয়া বলে, ওই যুবক, তুমি ওই পাথর দিয়া সমুদ্রের পানি হিসতেছ, ওই পানি হিসবা কবে সম্ভব না? লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ।